এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 4 থেকে 5 দিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলার বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 14 জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। শুক্রবারই আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয় হয়ে উঠেছে। কেবলমাত্র পুরুলিয়া জেলার কয়েকটি এলাকা ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সব জেলায় পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করেছে। মূলত দক্ষিণবঙ্গে 10ই জুনের মধ্যে বর্ষা আসার কথা থাকলেও এবছর নির্ধারিত সময়ের মাত্র দুদিন পরে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বেশ কিছু অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। আগামী 5 দিন এর প্রভাবে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা। তো আসুন জেনে নেব আজকে 14 জুন রবিবার দিন আবহাওয়া সারাদিন কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি জেনে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্ক বার্তা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। তো সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইটে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকের অঞ্চলগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ বেশ পরিষ্কারই রয়েছে, যদিও উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে অনেকটা বেলা পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর গড়ালে আবারও বিভিন্ন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিভিন্ন জেলায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। আসুন দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো আজকে মূলত যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে রয়েছে যেমন নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, সঙ্গে মালদা, মুর্শিদাবাদ। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকার বিভিন্ন এলাকায় আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, বজকুল, শান্তিপুর, রানাঘাট, চাকদা, তার সঙ্গে রয়েছে নগরুখরা, হাবড়া, বারুইপুর, স্বরূপনগর। এই অঞ্চলগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। পাশাপাশি কলকাতা সহ বারুইপুর, জয়নগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, হলদিয়া, দীঘা, কাঁথি, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি নজরে পড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং দিনভর মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল 15 জুন সোমবার, সপ্তাহের শুরুর দিন আগামীকাল দেখা যাচ্ছে যে আগামীকালও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। আগামীকাল উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম, বৃষ্টি হলেও খুবই হালকা মাত্রার হবে। তবে বেশি পরিমাণে বৃষ্টি হবে সেটা হচ্ছে ২ পরগনা, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ নদিয়া এবং কলকাতা সহ আশপাশের এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ আগামীকাল হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালও বৃষ্টি হালকা হওয়ার সম্ভাবনা। দেখে নেব ১৬ তারিখ আবহাওয়া কেমন থাকবে। ১৬ই জুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কম। ১৬ তারিখে তেমন কোনো বৃষ্টি হচ্ছে না দুই বাংলাতে, উত্তর এবং দক্ষিণ সর্বত্রই কিন্তু মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর ফাঁকে কি হবে, তাপমাত্রা সামান্য বাড়বে, আবার ভ্যাপসা গরম কিন্তু মাথা চাড়া দিতে পারে বলেই অনুমান করা হচ্ছে। আবারও কিছুটা ভ্যাপসা গরম বাড়তে পারে। আগামী ১৭ তারিখ দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। ১৭ জুন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি আবারও রয়েছে, মূলত মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, পাশাপাশি দুই বর্ধমানের বিভিন্ন এলাকা, কাটুয়া, তার সঙ্গে মন্তেশ্বর এবং এদিকে বীরভূম বোলপুর, ঘুষকরা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী ১৭ জুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটে। দেখে নেব ১৮ তারিখ আবহাওয়া কেমন থাকবে। ১৮ই জুন অর্থাৎ বৃহস্পতিবার দিন আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে। ১৮ তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বর্ষার যে প্রভাব সেটা কিন্তু স্বমহিমায় লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। ঘন ঘন বজ্রপাত সঙ্গে বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বয়ে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান সহ আশপাশের এলাকাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে কালবৈশাখী ঝড় মাঝে মধ্যেই দেখা যেতে পারে। এবং পাশাপাশি কালবৈশাখী ঝড় মূলত ১৬, ১৭, ১৭, ১৮ এই দুদিনের মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে। ১৯ এবং ২০ তারিখ, ১৯ কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকলেও ২০ থেকে আবারও কিন্তু বর্ষার যে বৃষ্টি যাকে বলা হয় রেনি ডেজ, সারাদিন ঝিপঝিপে বৃষ্টি কিন্তু শুরু হতে পারে ২০ তারিখ থেকে। ২০, ২১, ২২ এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী ২০ তারিখ দেখতে পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আগামী ২০ তারিখ কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। বহরমপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, কলকাতা, উলবেড়িয়া এই অঞ্চলগুলিতে আগামী ২০ তারিখ থেকে টানা বৃষ্টি হবে। বৃষ্টির জেরে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি এবং ২০ তারিখ, ২১ তারিখ, ২২ তারিখ এই ২-৩ দিন কার্যত দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ এবং মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে। একটানা নাগাড়ে বৃষ্টি হতে পারে এবং সবথেকে বেশি বৃষ্টি হবে মূলত ঝাড়খণ্ড, সঙ্গে কিছুটা ছত্তিশগড়ে, উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে ২০ তারিখ থেকে। বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু চোখে পড়বে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে, যেমন ২৪ পরগনা, মেদিনীপুর এই জেলাগুলির বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টি নজরে আসবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বর্ষা এবছর কিছুটা আশঙ্কার কথা রয়েছে যে চলতি বর্ষায় বৃষ্টি কিছুটা কম হতে পারে। যদিও চলতি জুনে বৃষ্টি পর্যাপ্ত হবে, তবে সামগ্রিকভাবে দেখা গেলে চলতি বর্ষায় বৃষ্টির পরিমাণ কম থাকবে, বৃষ্টিতে ঘাটতি দেখা দিতে পারে, ফলে চাষে কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনোভাবে আবহাওয়া পরিবর্তন হতে পারে। যাই হোক, আমরা তা নিয়ে পরবর্তী আপডেটে জানাবো যে চলতি বর্ষার বৃষ্টি কতটা ঘাটতি হতে পারে। আগে থেকে অনুমান করা হচ্ছে যে চলতি বর্ষায় ৮ থেকে ১০% মতো বৃষ্টি ঘাটতি দেখা দিতে পারে। সেটা কিন্তু নিঃসন্দেহে একটা আশঙ্কার খবর চাষিদের জন্য। যাই হোক, এই বর্ষার হাত ধরে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামীতে আরও তাপমাত্রা কমবে এবং ধীরে ধীরে বৃষ্টির কিন্তু প্রভাব বাড়বে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।
তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।